আবার অনেক দিন পরে ভিডিও করছি। টাইম পাই না, কাজের চাপে একদমই ভিডিও করা হচ্ছিল না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল লেখাস ডায়েরিজ। তো আজকে যেহেতু ফ্রি আছি, বাড়িতে আছি, তো ভাবলাম চলো আজকে সকাল থেকে ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, একটা কল আসছে। তো আমি তো চশমা করতে দিয়েছিলাম আর বলেছিলাম যে কি চশমা করতে দিয়েছি পরে সেটা দেখাবো। অ্যাকচুয়ালি দেখতেই পাবে, বিকজ অল টাইম এটা তো পরে থাকতে হবে ডে নাইট, তো পরে থাকলে তো তোমরা দেখতেই পাবে। তো চলো, চশমাটা এসে গেছে, তো পরছিও। তো এই যে এই চশমাটা আমার হাতেই আছে, তো চলো পরি, দেখাচ্ছি। একদমই যেহেতু চশমা পরি না, চশমা পরার একদম অভ্যাসই নেই, মানে সানগ্লাসটা পরি ঠিক আছে, বাট এরকম অল টাইম চশমা পরে থাকার অভ্যাস নেই, একটা অদ্ভুত লাগছে। যাই হোক, পড়তে হবে, কিছু করার নেই, এটা তো আর মানে আমি শখ করে পড়ছি না, কী করা যাবে। তো এই যে আমার চশমা, কী জানি কেমন লাগছে আমাকে, একটা দেখতে অদ্ভুত। যাই হোক, কী আর করা যাবে। তো আমার একটা বোধহয় পার্সেল এসেছে, কল করছে, তারা পার্সেলটা রিসিভ করে আমি আসছি। তো মর্নিংয়ে আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সেটা ভিডিও করা হয়নি, স্নান টান সবই হয়ে গেছে। এই যে এই পার্সেলটা এসেছে, তো যার জিনিস সেই এটা আনবক্স করছে। উনি তো আসবেন না ক্যামেরার সামনে, তো উনি খুলছেন, তো খুলে দেখাচ্ছে কি এসেছে। তো যেটা আনবক্স করলো সে ভীষণই শাই পার্সন, তো সে ক্যামেরার সামনে আসতেই চাইছে না। তো অবশ্যই দেখাবো, আর এটা অবভিয়াসলি আমার জন্য তো নয়, তো যার জন্য তাকে তো দেখাবো, তো পরে দেখাবো। তো দেখো, একদম মেঘ করে এসেছে, একদম আকাশ কালো হয়ে এসেছে। তো কদিন তো এরকমই খুব সুন্দর ওয়েদার, মনে হচ্ছে এখন আবার বৃষ্টি আসবে। আমি সব জামা কাপড় ছাদে মেলা ছিল, সেগুলো তুলে এই যে খেলাম, বেদানা খেলাম। রোজ একটা করে ফল খাওয়ার চেষ্টা করি। এই যে তারপরে আবার দিদি এনে দিল আমাকে আপেল। তারপরে আমি ফল খেয়ে আমি আমার কাজ করছিলাম। তারপরে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। দুপুরের লাঞ্চ ছিল ভাত, মাছের মাথা দিয়ে শাকের তরকারি, ডাল, আর ছিল মাছের ঝাল। তারপরে তো দেখি এইরকম ঝড় উঠেছে, আর এরকম ঝড় উঠলে তো ব্যাস আমি ছাদে, আমার আর কোথাও থাকতে ভালো লাগবে না, আমি ছুটে চলে যাব ছাদে। তো ছাদেই ছিলাম। এরকম ওয়েদার হলে কি কোথাও থাকা যায়? মনে হয় যেন খোলা আকাশের নিচেই দাঁড়াই বা দেখি পরিবেশটাকে। তো তারপরে সন্ধেবেলায় তো মা সন্ধে দিচ্ছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে কাজ করছিলাম। তারপর এসে দেখি মা সন্ধে দিচ্ছে, মায়ের এই সামনেই দাঁড়িয়েছিলাম একটু, মা সন্ধে দিচ্ছিল দেখছিলাম। তারপরে আর কি, তারপরে সন্ধেবেলায় একদম এতগুলো ফুচকা নিয়ে বসে গিয়েছিলাম। না না, এতগুলো ফুচকা আমি খাইনি, আমরা সবাই মিলে খেয়েছিলাম, আমি, দিদি, মা সবাই খেয়েছিলাম। এখন তো প্রায় স্ট্রিট ফুড খাওয়া বন্ধই করে দিচ্ছি, তাও মাঝে মধ্যে এক দিন মনে হয় একটু এই ফুচকা, মোমোস এগুলো খেতে ইচ্ছা করে ইভিনিংয়ের দিকে, তো খাচ্ছিলাম, আজকে ফুচকা খাচ্ছিলাম। এখন 8টার সময়, এই যে মিন্থা থেকে একটা পার্সেল এসছে, চলো এটাকে আনবক্স করা যাক। তো এই যে লোটাসের এই উত্তান ফেস ওয়াশটা এসেছে, এটা ট্যান রিমুভাল, আমি রেগুলার এটা ইউজ করি, এটা শেষ হয়ে গিয়েছিলো তাই অর্ডার করেছিলাম। এই যে, তো এটাই এলো এই মুহূর্তে। পরের দিন কাজ আছে, তাই তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে আমি শুয়ে পড়লাম। ডিনারে ছিল রুটি আর সোয়াবিন, আলু, চিংড়ি মাছ দিয়ে মা একটা তরকারি করেছিল। তো দ্যাটস ইট।